ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 584 খ্রিস্টাব্দের দিকে মক্কায় জন্মগ্রহণ করেন। প্রাথমিকভাবে তিনি ইসলামের কট্টর বিরোধী ছিলেন, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনাও করেছিলেন। যাই হোক, কুরআনের আয়াত শোনার পর তিনি 616 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর অন্যতম শক্তিশালী সমর্থকও হয়ে ওঠেন। উমর তার শক্তি, প্রজ্ঞা এবং ন্যায় বিচারের জন্য পরিচিত ছিলেন। 634 খ্রিস্টাব্দে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর উমর খলিফা হন। তার শাসন ইসলামী সাম্রাজ্যের উল্লেখযোগ্য সম্প্রসারণের সময়কাল চিহ্নিত করে। এটি পারস্য, মিশর এবং তার বাইরেও বিস্তৃত হয়েছিল। তিনি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সহ অসংখ্য প্রশাসনিক ও সামাজিক সংস্কার বাস্তবায়ন করেছেন এবং প্রায়ই আধুনিক ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপনের কৃতিত্ব দেওয়া হয়। উমরের রাজত্ব ছিল ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারের প্রতি গভীর উদ্বেগের বৈশিষ্ট্য। তিনি একটি সহজ সরল জীবনযাপন করতেন, সর্বদা মানুষের কাছে অ্যাক্সেসযোগ্য এবং সমস্ত নাগরিকদের পটভূমি নির্বিশেষে ন্যায্য আচরণ করা নিশ্চিত করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। তিনি 644 খ্রিস্টাব্দে ফজরের নামাজের সময় আবু লুলুয়া নামে একজন পারস্য কৃতদাস কর্তৃক নিহত হন। একজন ন্যায়পরায়ণ শাসক এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সহচর হিসাবে উমরের উত্তরাধিকার ইসলামী ইতিহাসে গভীরভাবে সম্মানিত।